রাজা রানীর আগমনে খুশির জোয়ার নেমেছে রোমিও জুলিয়েটের সংসারে। সন্তান তাদের আগেও একবার হয়েছিল, কিন্তু তারা মারা যাওয়ায় বহুদিন ঘর ছিল আনন্দহীন। খাঁচার সামনে গেলেই চোখ আটকে যায় আগত দর্শনার্থীদের। শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের চোখে গভীর কৌতূহল আর আনন্দের ঝিলিক। ছোট্ট রাজা রানীর খেলা, খুনসুটি, বাবা মায়ের সাথে তাদের আদর, সবই দেখার মতোই দৃশ্য। সম্প্রতি রংপুর চিড়িয়াখানায় রয়্যাল বেঙ্গল টাইগার দম্পতি রোমিও জুলিয়েটের ঘরে জন্ম নিয়েছে দুটি শাবক, রাজা ও রানী। মা বাঘিনী জুলিয়েটের সযত্ন পরিচর্যায় সুস্থভাবে বেড়ে উঠছে নতুন এই অতিথিরা। শাবক দুটিকে ঘিরে দর্শনার্থীদের মাঝে দেখা দিয়েছে বাড়তি উচ্ছ্বাস। আগে মুঠোফোন বা টেলিভিশনের পর্দায় দেখা বাঘের বাচ্চা এবার চোখের সামনে দেখে খুশি দর্শনার্থীরা। বাস্তবে বাঘের বাচ্চা দেখিনি, আমি মোবাইলে এবং টিভিতে বাঘের বাচ্চা দেখেছি। আজ প্রথম দেখলাম, অনেক সুন্দর। এবার প্রথম চিড়িয়াখানায় আসলাম, ঘুরলাম, ভালোই লাগলো। বিভিন্ন ধরনের প্রাণী দেখলাম, বাঘ দেখলাম, বাঘের বাচ্চা দেখলাম দুইটা। আমরা চাই যে এই প্রাণীগুলোর ভালোভাবে পরিচর্যা করা হোক। এসেই আমরা জানতে পারলাম যে একটা টাইগারের বাচ্চা হয়েছে, দুইটা বাচ্চা, 3 মাস হলো। দেখে তো আমাদের খুবই ভালো লাগলো, খুব আনন্দিত হলাম। আগত অতিথিরা বলছেন, চিড়িয়াখানার পশু পাখিদের যত্ন নেওয়া সহ সকল সংকট দ্রুত সমাধান করা হোক। আমরা চাই যে আরো বেশি বেশি করে এখানে নতুন নতুন পশু পাখি নিয়ে আসা হোক, যাতে করে আমরা এসে এসব দেখে বিনোদন পাই বা আমাদের বাচ্চারাও এসে দেখে আর কি ভালো লাগবে। উত্তরাঞ্চল শুধু চিড়িয়াখানার দিক থেকে নয়, প্রথমত যদি বলি যে আমরা আমাদের হিস্সা বিভিন্ন দিক থেকেই আমরা বঞ্চিত। আমরা ঢাকার চিড়িয়াখানাগুলোতে যদি যাই, সেটা যদি দেখে সে টালি করতে চাই আমরা, তাহলে দেখি যে আসলে আমাদের এখানের পরিবেশের ভারসাম্যতার দিক থেকে আমরা পিছায়া, আমরা পশুর দিক থেকে পিছায়া, আমরা আমাদের চিত্ত বিনোদনের যে শিশুদেরকে নিয়ে এসে চিত্ত বিনোদনের যে একটা জায়গা, সেই জায়গাটাকেও আমরা পিছায় নাই, সেখানেও কেন জানি আমার মনে হয় আমরা বৈষম্যতার শিকার। আমরা কর্তৃপক্ষের কাছে আশা করব যে বাঘের বাচ্চার জন্য ভালোভাবে যত্ন নিয়ে ভালোভাবে খাইয়ে বড় করতে পারে। 1989 সালে রংপুর নগরীর হনুমানতলায় 22 একর জায়গায় গড়ে ওঠে এই চিড়িয়াখানা। 1992 সালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হওয়া দেশের দ্বিতীয় বৃহত্তম এই বিনোদন কেন্দ্রটি এখনও উত্তরের মানুষের প্রধান বিনোদন স্পট। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, গেল 28 আগস্ট রোমিও জুলিয়েট দম্পতির ঘরে জন্ম নেয় দুটি শাবক। জন্মের পর 3 মাস নিবিড় পর্যবেক্ষণ শেষে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। শিগগিরই চিড়িয়াখানার সব সংকট কাটিয়ে ওঠার আশ্বাসও দেন তারা। আমাদের রংপুর চিড়িয়াখানার যে রোমিও জুলিয়েটের নতুন দুটি বাচ্চা শাবক জন্ম নেয় এবং তাদেরকে আমরা রাজা রানী হিসাবেই এই রংপুর চিড়িয়াখানায় আমরা নাম দিয়েছি এবং তারা খুব ভালো আছে এবং তাদের পরিচর্যা নেওয়া আছে এবং অলরেডি আমরা গত 19 তারিখে আমরা এটা জনসাধারণ উন্মুক্ত করেছি এবং উন্মুক্ত করার আগে তাদের যত প্রকার টিকা দেওয়া দরকার আমরা সব প্রতিষেধক টিকা আমরা দিয়ে দিচ্ছি এবং তাদের পরিচর্যা আমরা নিচ্ছি। আমরা আশাবাদী যে আমরা ভবিষ্যতে আরও নতুন মুখ আরও হয়তো আমরা পাবো। আর আমাদের অলরেডি পরিকল্পনা আছে, যেহেতু রংপুর চিড়িয়াখানার আমাদের বেশ কিছু খাঁচায় আমাদের এনিমেলের শূন্যতা রয়েছে, যেমন আমাদের জিরাফের খাঁচা, আমাদের সিংহ আমাদের বয়সের অনেকটা নজুহাত, সেজন্য আমরা অলরেডি মন্ত্রণালয়ে আমরা চাহিদা দিয়েছি এবং আমরা অলরেডি মন্ত্রণালয় থেকে আমরা রেসপন্সও পেয়েছি। আশা করছি আমরা হয়তো উইদিন 4 মান্থের মধ্যে আমরা নতুন আরও হয়তো আমরা পশু পাখি আমরা এই চিড়িয়াখানায় পাবো। তখন আমাদের দর্শকের যে রংপুরের যে চাহিদা, আমরা অনেকাংশেই আমরা দর্শকের চাহিদাটা পূরণ করতে পারবো। বর্তমানে রংপুর চিড়িয়াখানায় 33 প্রজাতির 251টি প্রাণী রয়েছে। গত 2 বছর হয় চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে আনা রোমিও জুলিয়েট দম্পতির ঘরেই জন্ম নেয় নতুন এই 2 শাবক। দর্শনার্থীদের প্রত্যাশা, সুস্থভাবেই বড় হয়ে উঠবে বাঘের নতুন এই প্রজন্ম। খুশবু হাসান রনির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।